কোটা সংস্কার আন্দোলন ঘিরে গুজবের ডালপালা মেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব গুজব ছড়িয়ে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ শক্তিকে ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র ছড়িয়ে দিচ্ছে নানা ধরনের গুজব। আন্দোলনের শুরু থেকেই এসব গুজব ছড়িয়ে আন্দোলনকে উস্কে দেওয়ার চেষ্টা করা হয়। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য মতে ছাত্র শিবিরের প্রায় ৮ লক্ষ ফেসবুক আইডি, ১৮৯টি ফেসবুক পেজ, ৬৬টি গ্রুপ, ১৯ জন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ৩,০০০-এর অধিক ফেসবুক আইডি থেকে গুজব ছড়ানোর স্টিং অপারেশন চালায়। ৭২ ঘন্টার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা, প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পলায়ন, শত শত মানুষের মৃত্যু, গুম, হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে মানুষ হত্যা সহ প্রতি মুহূর্তে নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য শেয়ার করে। এসব পোস্টে বিভিন্ন গণমাধ্যমকেও সোর্স হিসেবে ব্যবহার করা হয়। একাধিক গোয়েন্দা কর্মকর্তা জানান, যে কোনো আন্দোলন ঘিরে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভিন্ন সময় একটি মহল ফায়দা নেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড ব্যবহারেরও নজির রয়েছে। এবারের কোটা আন্দোলন ঘিরেও এমন তৎপরতা দেখা গেছে। কর্মকর্তাদের দাবি, পুলিশের গুলিতে আবু বকর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু, আন্দোলনের বিরোধিতা করায় এক ছাত্রীর পায়ের রগ কেটে ফেলা হয়েছে, এরকম মিথ্যা খবর রটিয়ে উদ্দেশ্যমূলকভাবে কোটা সংস্কার আন্দোলনকে সহিংস করে তোলা হয়েছিল। আবু বকরের মৃত্যু হয়েছে বলে ফেসবুকেও গুজব ছড়ানো হয়েছে, কিন্তু এ খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। এদিকে জনস্বার্থে বিভিন্ন বিজ্ঞপ্তিতে গুজব থেকে সতর্ক থাকতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়, তবে একটি চক্র পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। রাকিব হাসান, ভোরের পাতা।